কালকে যেখানে শেষ করেছিলাম সেখান থেকেই আজকে শুরু করলাম। তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আমি সুস্মিতার নতুন আবার একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানিয়ে আর সঙ্গে নিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। ভিডিওটা দেখতে থাকুন, আশা করি একটু হলেও ভালো লাগবে। আর ভিডিওটির কোনো অংশে যদি এতটুকু আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিয়ে যেতে কিন্তু ভুলবেন না। আর নতুন কোনো বন্ধু যদি ভিডিওটি দেখার জন্য এসে থাকেন তাহলে ভিডিওটির কোনো অংশে যদি আপনাদের কোনো কথা বা আমার কোনো কাজ আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চাইলে একটা সাবস্ক্রাইব করতে পারেন। তো এই যে দেখুন, এনে হচ্ছে আমার মা এসেছে পুজোতে। আমার বাড়িতে 20 বছর ধরে পুজো হচ্ছে জানেন। আর আমার মা এই প্রথম আমার বাড়িতে এসেছে বিশ্বকর্মা পুজোতে। আসলে যে কোনো পুজো বা অনুষ্ঠান বাড়িতে যদি অতিথি না আসে, বেশি লোকের যদি সমাগম না হয় তাহলে সে পুজোটা পুজো বলেই মনে হয় না বা আনন্দটাই হয় না, তাই না বন্ধুরা? কিন্তু আমার এমনই পোড়া কপাল যে আমার আত্মীয় বলতে কেউ নেই, থাকলেও তারা আসে না। আর যে দুই একজন ছিল তারা কিন্তু এখনো দূরে থাকে, তো সেই জন্য তারা কেউ আসতে পারে না। বাবা মা আসতো না, তো এই বাবা তো মা মানে আসতো পুজোর দিন রাত্রে আসতো বা তার পরের দিন আসতো। মা কিন্তু এই প্রথম এলো। আসলে ওর ছেলের কাছে পুজো হয়, তো সেই জন্য প্রত্যেক বছরই ছেলের কাছে যেত, আমার কাছে পরে আসতো। আর এই 20 বছরের এবছর প্রথম আমার বাড়িতে পুজোর দিনই এসছে। তো যাই হোক, কি যে আনন্দ হচ্ছে কি বলবো আর। আর মাকে এই যে রাত্রেবেলায় ঠাকুর ঘরে বসিয়ে রেখে সাজানো চলছিল, মানে ছেলে সাজাচ্ছিল আর আমি আর মেয়ে করে সব কিছু হেল্প করে দিচ্ছিলাম। আসলে প্রত্যেক বছরই ছেলে তার বন্ধু বান্ধবদের নিয়ে এসে সাজিয়ে দিত, আর এবছর কেউই আসেনি। এখন যে যার বাইরে থাকে ছেলেরা, তো সেই জন্য কেউ আসার মতো সময়ও পায়নি। তো যাই হোক, চলে এলাম পরের দিন আপনাদের সঙ্গে নিয়ে। এই যে দেখুন, পুজো কিন্তু আরম্ভ হয়ে গেছে। আর এই বিশ্বকর্মা পুজো আমার বাড়িতে বলতে গেলে আজকে 20 বছর হচ্ছে, 21 বছরে পড়ে গেল এটা। তো সেই মতো আগে আমাদের দোকান ভাড়া ছিল বলে বাইরে হতো, তো যতদিন থেকে বাড়ি হয়েছে, এখানে বাড়িতে দোকান হয়েছে, ততদিন থেকে বাড়িতেই পুজো হয় প্রত্যেক বছর। আর অতিথি আগে আসতো, অনুষ্ঠান খুব জাঁকজমক করে করতাম, কিন্তু এখন না মানুষের মধ্যে একটু রাগ, হিংসে, অহংকার বেড়ে গেছে, যার জন্য কেউ কারুর জন্য ভাবার মতো সময় নেই, কেউ কারুর বাড়িতে এসে থাকার মতোও সময় নেই। যে যার নিজের মতো করে থাকে, যে যার নিজের কাজে ব্যস্ত থাকে, তাই না? তো সেই জন্য আমরাও খুব একটা কাউকে চাপ দিই না। আর তাছাড়া আমার আসার মতো খুব একটা অতিথি বা রিলেটিভ সেইভাবে কেউ নেই। আমার শ্বশুরবাড়ির রিলেটিভ বলতে গেলে সবাই ভুবনেশ্বরে থাকে, তো তাদের পক্ষে আসা এত দূর থেকে সম্ভব নয়। আর আমার বাপের বাড়ি যেহেতু এইখানে, তো একমাত্র মাই এখন আমার সম্বল। তো মা এই প্রথম এসেছে। তো পুজোটা চলছিল, তখনই কিন্তু ছেলে বেরিয়ে পড়েছে যাবে বলে। মনটা এদিকে ভালো আবার একদিকে খারাপ। এই যে ছেলে কিন্তু 6 মাসের জন্য বাড়ি থেকে চলে যাচ্ছে অনেক দূরে, আবার 6 মাস পরে ফিরবে। মানে এমন জায়গায়, হয়তো কলকাতায় থাকলে ও 15 দিনে মাসে একবার করে আসতো, কিন্তু ও যেখানে যাচ্ছে সেখান থেকে কিন্তু ফিরতে পারবে না এত তাড়াতাড়ি। তো 6 মাসের ট্রেনিংয়ের জন্য যাচ্ছে, কোনো মতেই সে আসতে পারবে না যদি এমার্জেন্সি কিছু না পড়ে। তো মনটা খুব খারাপ হয়ে গেল। কি আর করব, কিছু করার নেই। বাচ্চাদের ভবিষ্যতের কথা ভেবেই কিন্তু ওদেরকে বাইরে পাঠাচ্ছি, যদি ওরা কিছু করে নিজেদের পায়ে নিজে দাঁড়াতে পারে। তো এই যে পুজোর মাঝখানেই কিন্তু চলে গেল ছেলেটা। এই জন্য তাড়াহুড়ো করে সকালে অল্প একটু রান্না করে দিয়েছিলাম, খেয়ে নিয়েছে। আর আমি এদিকে পুজোর কাজেও ব্যস্ত হয়ে পড়েছি, তো আমি নিজেও ভিডিও ঠিকমতো করতে পারিনি, মেয়েটা মাঝে সাঝে করেছে। তো যতটুকু পেরেছে করেছে, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এই যে পুজো মোটামুটি শেষ হয়ে গেছে, এখন আমরা কিন্তু পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি। আগে কিন্তু বন্ধুরা আমরা লোককে খাওয়াতাম, কিন্তু ওই যে বললাম, যেই থালায় খাবে আর সেই থালায় বলে না, আর বললাম না, পেছন ফিরে তাকাবে, তো সেটাই করে, গ্রামে হোক শহরে হোক। তো তারপর থেকে আর দেওয়া নেওয়া বন্ধ করে দিচ্ছি। এই কর্তামশাই হচ্ছে একটু সন্ধেবেলায় যারা ওর যে কাস্টমার আসে ওদেরকে কিছু, কোনো বছর গিফট দেওয়া হয়, কোনো বছর মিষ্টি দেওয়া হয়, এইভাবে কিন্তু করা হয়। আর একার পক্ষে
আমার দ্বারা কোনো কিছু করাই সম্ভব নয়। তাই এতটা রিস্ক আর এখন নিই না, কারণ আমাকে একা হাতে রান্নাও করতে হয়, এদিকে ঠাকুর পুজোর সব কিছু রেডিও করতে হয়। মানে আমার কর্তামশাই বলতে গেলে কিছুই জানে না, ও শুধু পুজোতে বসে, আর বাকি কাজটুকু প্রত্যেকটাই আমাকে করে দিতে হয়। ঠাকুরমশাইয়ের হাতে সব কিছু আমাকে দিয়ে দিতে হয়। তো তাহলে বুঝতে পারছেন যে আমার চাপটা কতখানি। তো সেই জন্য আর অন্যান্য ঝামেলাগুলো রাখতে চাই না। আগে আগে করতাম, গত বছরও করেছি, ছেলের বন্ধু বান্ধব এসেছিলো, অনেকে খাওয়া দাওয়া করেছে, ডেকেছিলাম যাদেরকে, তারাও এসেছে। আর মেয়ের টিউশনের স্যারদেরকে ডাকতাম, এই বছর কাউকেই ডাকিনি আর বলিও নি। আর তারপরে মন মেজাজ একটু ভালোও নেই, এই যে ছেলেটা চলে গেল, সেই জন্য কারুকে ডাকাডাকিও করিনি। তো যাই হোক, বাড়ির পুজো কিন্তু শেষ হয়ে গেছে। এখন যাচ্ছি আমাদের গ্রামের, যে প্রত্যেকের গ্রামের দিকে কিন্তু গ্রাম মাথায় ঠাকুর থাকেন, আর আমাদের এই যে মহামায়া ঠাকুর, এখানে কিন্তু আমি প্রতি বছর শাড়ি দিয়ে পুজো দিই। এখানে না দিলে কিন্তু আমার পুজো মানে সম্পূর্ণ হয় না। তো এখানে প্রত্যেক বছরই আমাকে পুজো দিতে হয়। আমাদের এই যে বাড়ির কাছে, এটা হচ্ছে গ্রামের। তো এখানে আমি বলতে শুধু আমি না, এখানে প্রত্যেকেই পুজো দেয়। যাদের বাড়িতে বিয়ে বাড়ি হয় তাদের বাড়ি থেকেও পুজো দেওয়া হয়, যাদের বাড়িতে পুজো হয় তাদেরও পুজো দেওয়া হয়। আর এটা আমাদের কিন্তু গ্রামের শেষ মাথায়, আর এই যে মেন রাস্তার গায়ে। আর এখানে মন্দির হওয়ার কথা ছিল, কিন্তু ওই মনে হয় এই রাস্তা হওয়ার জন্য কিছু গন্ডগোল চলছে, তার জন্য মনে হয় মন্দির হয়নি, এতটা জানি না। তবে এইভাবে এই মন্দিরটা আছে, আমরা কিন্তু প্রত্যেকেই এখানে পুজো দিই। যাদের বাড়িতে যে কোনো অনুষ্ঠান হোক না কেন, এখানে কিন্তু পুজো দিতেই হয়। তো এই যে দেখুন, পুজো করে চলে এলাম বাড়িতে। এই যে বাইকগুলো পুজো করে নিচ্ছে, কারণ এগুলো তো আজকের দিনে পুজো করতেই হয়। আর তার সঙ্গে আমাদের বড় গাড়িটা গ্যারেজে ছিল, সেখানে গিয়েও পুজো দিয়ে আসলো। আর এইসব পুজোগুলো না দিলে কিন্তু পুজো সম্পূর্ণ হয় না বন্ধুরা। যেহেতু আজকে বিশ্বকর্মা পুজো, তো বিশ্বকর্মা তো এসব জিনিসই, লোহা লক্কর যত কিছু আছে, তো সেগুলো জন্য কিন্তু অবশ্যই পুজো করতে হয়। গাড়ি 2 চাকা হোক, 4 চাকা হোক, সাইকেল পর্যন্ত পুজো করতে হয়। তো সেগুলোও পুজো হয়ে গেছে মোটামুটি। তারপরে পুজো কমপ্লিট হয়ে গেছিলো। তারপরে আপনাদের সঙ্গে এই যে মাত্র দেখা করছি সন্ধে আরতির সময়। কারণ এই যে বললাম, আমি ভিডিও করতে একদমই পারছি না, মেয়ে যতটুকু করছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এখন কিন্তু বামুন ঠাকুর সন্ধ্যা আরতি দিয়ে দিচ্ছে। তো তারপরে আর কোনো ভিডিও করিনি, কারণ সারাদিন এতটাই পরিশ্রম হয়ে গেছে যে কি আর বলি, ভিডিও করতে ইচ্ছেই করলো না। তো এটা কিন্তু তার পরের দিন ভিডিও করছি বন্ধুরা। মাকে নিয়ে যাচ্ছি বাপের বাড়ি, কারণ মা আর থাকবে না বললো, তো সেই জন্য টোটো করে মাকে নিয়ে ছাড়তে যাচ্ছি। আর এটা কিন্তু আমার গ্রাম, মানে বাপের বাড়ি গ্রামের দিকে রাস্তা। রাস্তা কি সুন্দর রাস্তা দেখুন। এইসব রাস্তা আগে কিন্তু জঙ্গল ছিল, ফাঁকা ছিল, মোরাম রাস্তা ছিল, আর এখন কতটা পরিমাণে ঘরবাড়ি হয়েছে দেখুন। তাছাড়া এসব জায়গাগুলো না বন্ধুরা, মানে বালুয়াড়ি ছিল, একদম উঁচু ঢিপির মতো বালুয়াড়ি ছিল। এই যে সব বালি বিক্রি করে ঘর বাড়ি তৈরি করে কি অবস্থা করেছে দেখুন। আর এই যে দেখুন কত সুন্দর কাশফুল হয়েছে, মনে হচ্ছে পুজো এই বলতে বলতে চলেই এসেছে। আর সত্যি তো চলে এসেছে, আর কটা দিন মাত্র বাকি। আর কি সুন্দর লাগছে দেখতে কাশফুলগুলো, তাই না? ভাবলাম আপনাদেরকে এক ঝলক দেখিয়ে দিই। আর এটা বন্ধুরা আমার হাই স্কুল। এখানে আমি কিন্তু 5 থেকে 10 পর্যন্ত পড়ে এই স্কুলে গেছি। বাড়ি থেকে হেঁটে আসতাম 1.5 কিলোমিটার, তখন ছিল মোরাম রাস্তা। আর তখনকার দিনে স্কুলে আসতে কি আনন্দটাই না লাগতো। আর এটা আমাদের বাপের বাড়ির দিকে যে রাস্তা, মানে এটা যে দেখাচ্ছি, দুদিকে রাস্তা, এখন ঘর বাড়ি, তার সঙ্গে কিন্তু মাঝখানে মাঝখানে বড় বড় কারখানা। আর এই কারখানাগুলো কি জানেন তো? এটা হচ্ছে কাজু কারখানা। এখানেই কিন্তু কাজু প্রসেসিং হয়, ছাড়ানো হয়, সেদ্ধ হয়, সব কিছু হয়। তার সঙ্গে প্যাকেটিং করে বিক্রি হয় দেশে বিদেশে সব জায়গায়। আর এখনকার দেখি আমাদের মেয়েদের বইতে আছে যে কাজু একমাত্র আমাদের ইন্ডিয়ার মধ্যে, আমাদের এই পূর্ব মেদিনীপুরের এই কাঁথি শহরে কিন্তু কাজুর ফ্যাক্টরি বা কাজু সাপ্লাই হয়। তো তাই ভাবলাম আপনাদেরকে এক ঝলক দেখিয়ে দিই। আর এটা একদম গ্রামের, বাপের বাড়ি গ্রামের রাস্তায় ঢুকে পড়েছি। এইখানে কিন্তু এই যে ফাঁকা মাঠটা দেখাচ্ছি, এখানেই কিন্তু আমরা খেলাধুলা করতাম, এখানেই ছোটাছুটি করতাম। আর এখানেই কিন্তু এই যে মন্দির আছে, শীতলা মন্দির, মনসা মন্দির, নারায়ণ মন্দির, এটা হচ্ছে আমাদের বাপের বাড়ির গ্রামের মন্দির। আর এই রাস্তায় যখন আসি না, তখন মনে মনে খুব কষ্ট হয়, কেন যে আমাদের বিয়ে করে শ্বশুর বাড়ি যেতে হয়। যদি এই সব জায়গায় থাকতাম কত আনন্দ হতো।
এই জায়গায় সত্যি যে আনন্দ করেছি শ্বশুরবাড়িতে গিয়ে, বিয়ের পরে কি আর সেই আনন্দটা পাওয়া যায় বন্ধুরা? কারণ যতক্ষণ একটা মেয়েদের বিয়ে না যাচ্ছে ততক্ষণ কিন্তু তার স্বাধীন জীবন বা সে স্বাধীনভাবে খুব আনন্দ করতে পারে, কিন্তু বিয়ের পরে সব কিছু ওলটপালট হয়ে যায়, তাই না? তো এটা কিন্তু মনের কোণে লুকিয়ে থাকা স্মৃতিগুলো রেখে দিচ্ছি, কারণ ভবিষ্যতে এটা দেখেই কিন্তু আঁকড়ে থাকতে হবে। কারণ মা যতক্ষণ আছে ততক্ষণ আমার বাপের বাড়ি, তারপরে তো আর যাওয়া যাবে না, বা সেই রাস্তায় ধরবো না, কারণ যেতেই ইচ্ছে করবে না। কার জন্য যাব, কাকে দেখতে যাব? যতক্ষণ বাবা মা ততক্ষণ বাপের বাড়ি, তাই না? বাবা তো আর আমাদের মধ্যে নেই, একমাত্র মাই আছে। তাই ভাবলাম এই স্মৃতিটা তুলে রেখে দিই, ভবিষ্যতে আমারই কাজে লাগবে। তাই একটুখানি ভিডিও করে রেখে দিচ্ছি, যখন মনে পড়বে কষ্ট হবে তখন একটুখানি দেখে নেব। আর বলতে বলতে চলে এলাম বাপের বাড়ি। আর বাড়ির সামনে কি অবস্থা হয়েছে দেখুন। বাবা থাকলে লোক লাগিয়ে পরিষ্কার করে নিত, আর আমরা যখন থাকতাম ঝাঁ ঝকঝকে করে রাখতাম, কিন্তু এখন একটা মানুষ কি আর করে বলুন। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। তো চলে আসবো কালকে নতুন আবার একটা ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো টাটা বন্ধুরা। আর এই যে মাকে যেতে দেখছি কি ভালোটা লাগছে, কি আর বলবো আপনাদেরকে। কারণ জানি না জীবন কখন থেমে যাবে, কিছুই বলা যায় না। মায়েরও বয়স হয়েছে, কিছু বলা যেতে পারে না যে কখন কি হয়ে যাবে। তো সেই জন্য একটু ছবিটা তুলে রাখছি।